ফরিদমোল্লার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই ভিএপি চ্যানেলে আছেন যারা প্রফিট করতে পারেননি। প্রফিট না করতে পারার শুধুমাত্র একটাই কারণ, সেটি হচ্ছে আপনার সেন্টিমেন্টের প্রবলেমের কারণে আপনি প্রফিট করতে পারেননি। তো সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। আপনি যদি ভিএপি মেম্বার হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভিএপি মেম্বার না হয়ে থাকেন তারপরেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সিগন্যালটা পাবলিক যে চ্যানেলটি আছে সেই চ্যানেলও আমি পাবলিশ করেছিলাম। আর যদি আপনি কোনো চ্যানেলে যদি জয়েন না করে থাকেন তারপরেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখানে সিদ্ধান্তহীনতার মধ্যে কেন ভুগেছে কিছু কিছু ট্রেডার, আবার অনেক ট্রেডার আছে যারা অনেক বেশি প্রফিট করেছে, সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। গত ডেতে আমি একটি সিগন্যাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে সিগন্যালটি ছিল গোল্ড বাই এন্ট্রি। এটা 3 তারিখের ছিল, যেটি ছিল হচ্ছে আপনার নিউজের সময় ছিল। তো এখানে গোল্ড এন্ট্রি ছিল 2297 থেকে 2300 পর্যন্ত বাই এন্ট্রি, এবং টিপি ছিল 2314 পর্যন্ত, এবং এসএল ছিল 2284। অ্যান্ড এখানে ম্যানেজ ইওর ইকুইটি এটা বলে দিয়েছিলাম শুধুমাত্র নিউজের কারণে, যাদের ব্যালেন্স কম আছে তারা ছোটো লটে তারা এন্ট্রি দেবেন। তো এই যে ট্রেডটা যেটা ছিল, এই ট্রেডটা থাকার পর যেটি হয়েছে মার্কেটটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমি এখানে কিন্তু অলরেডি প্রফিটে ক্লোজ করে দিয়েছি, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি $393। তো এখানে ম্যাক্সিমাম যারা ছিল এন্ট্রি নিয়েছে তারা সবাই প্রফিট করেছে। তো এখন আমি মার্কেটটা আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে এন্ট্রিটা যেটা ছিল যে 2297 থেকে 2300, এসএলটি ছিল, একটু মনে করে রাখবেন, 2284-তে ছিল এসএল। আর এটি হচ্ছে পাবলিক চ্যানেলে আমি দিয়েছিলাম। তো পাবলিক চ্যানেলটি দেখুন, আমি এখানে এই যে এনএফপি যেই নিউজটা ছিল সেই নিউজটা কিন্তু আমি এখানে অ্যানালাইসিস করেছি অনেকক্ষণ ধরে, যে অ্যাকচুয়ালি মার্কেট এই দিনে কী হবে বা কী হতে পারে, এই জিনিসটা নিয়ে কিন্তু অ্যানালাইসিস করেছি। এই যে এখানে দেখুন, বাই পসিবল দিয়ে রেখেছি এখানে 2297 থেকে 2300 পর্যন্ত। এই এই পজিশনটাতে আপনার বাই এন্ট্রি দিতে পারবেন। অলরেডি এখান থেকে মার্কেট কিন্তু ব্যাক করেছে, মার্কেট আপ হয়েছে, এবং এখানে আমি প্রফিট যেটা করেছি সেটাও আমি শেয়ার করেছি পাবলিক চ্যানেলে, এবং বিএপি চ্যানেলে যে আমি আগে পোস্ট করেছিলাম এসএলটিপি সহ, সেটিও কিন্তু আমি এখানে শেয়ার করেছি। এবং এখানে দেখুন, এই যে নিউজের যেই বিষয়টা ছিল, এই যে এনএফপি ইজ কামিং সুন যে নিউজটা, ফান্ডামেন্টাল যে নিউজটা ছিল, এই নিউজটার কিন্তু আমি পোস্ট করেছি যে হাই ইম্প্যাক্ট নিউজ আছে। তো এইটার পরপরই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে 2297 এখানে বাই এন্ট্রি হবে, পসিবল বাই। তো এটার একদম কনফার্মেশনটা শুধুমাত্র ভিআইপি চ্যানেলে দিয়েছি। তো এটাই কনফার্মেশন, মানে আমি যেই সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটাই একদম কনফার্ম সিগন্যাল। ওইটা যদি এসএল যদি হিট করে তারপরেও সেটাই মেনে নিতে হবে। তো দেখুন, একটি ভাই আমাকে একটু মেসেজ দিয়েছে, এটা বলি আমি দেখাই। তো এখানে দেখুন, এখানে উনি বলেছে যে কিছু লস নিয়ে বের হয়ে গিয়েছিলাম, কারণ নিউজ আসার আগে ক্লোজ করে ফেলছি। বিকজ নিউজের সময় কি হয় বলা যায় না, এর জন্য। আর আপনি মেনশন করেন নাই নিউজের জন্য কি না তাই, নিউজের জন্য কি হবে, আচ্ছা যাই হোক, এইরকম একটা এখানে কি না তাই, আচ্ছা। আর নিউজের টাইমে ওয়েট করেছিলাম ভাই, আপনি কিছু জানান কি না এটার জন্য। তো এখন মেন বিষয়টি হচ্ছে যে আমি কোনো একটা সিগন্যাল যখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এই সিগন্যালটি একদম আপনি ধরেই নেবেন যে এসএল এবং টিপিটা যখন হিট করবে তখন যে কোনো একটাতে তো হিট করবেই। আপনি ধরেই নেবেন যে আমি যখন একটা সিগন্যাল দিলাম সেটা এসএল হিট করবে, তো সেই মেন্টালিটিটা নিয়েই আপনি এন্ট্রিটা দিবেন। আপনি এন্ট্রি দিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। তো এখানে দেখুন, মার্কেটটা আমি দেখাই, ওই দিনের মার্কেটটা দেখুন, এই যে এই পজিশনটা দেখুন, আপনারা তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন এখানে কি অবস্থাটা হয়েছিল, এই যে এখানে মাঝখানে যেই ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেল কিন্তু দেখুন লাস্ট মার্কেট ডাউন হয়েছিল 2294। এখানে আরেকটু বড় করে নিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন 2294 কিন্তু মার্কেট ডাউন হয়েছিল। তো এই 2294 থেকে মার্কেট কিন্তু উপরে গিয়েছে একদম 2320 পর্যন্ত মার্কেট গিয়েছে। আমার টিপিটি ছিল হচ্ছে আপনার 14 পর্যন্ত। আর আমি সব সময় টিপি কিন্তু একটু বেশি নেই, বাট আপনাদেরকে টিপিটা একটু কাছাকাছি দিই যেন আপনাদের কোনো লস না হয়। আর এখান থেকে মার্কেট কিন্তু উপরে গিয়েছে, দেখুন উপরে যাওয়ার পর মার্কেট ডাউনে আসছে। তো কিছু কিছু নিউজ আছে যেই নিউজগুলোতে কিন্তু একদম মানে ক্লিয়ার বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কোথায় থেকে মার্কেট কী হতে পারে। যেমন ধরুন যে কোনো নিউজে হয়তো বলছে যে আজকে এই কাজটা হবে বা এই জিনিসটা করব, কিন্তু পরবর্তীতে হয়তো বলছে যে না, আজকে এই কাজটা করব না, আমরা অন্য একটা ধাপে আমরা এগিয়ে যাব। তো এই এই বিষয়গুলোর উপর কিন্তু ডিপেন্ড করে যে স্পিকে অ্যাকচুয়ালি কী বলবে কী বলবে না। তো এই জিনিসটা আমি আমি দেখুন, আরেকটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি। আচ্ছা, এই ফান্ডামেন্টাল স্পিকের উপর যে নিউজটা, এটা আমি এখন ডিটেল আমি আলোচনা করছি না, এটার একটা লম্বা একটা ভিডিও যদি মেক করি তাহলে ডিটেল আলোচনা করা যাবে। তো এখন দেখুন,
এই যে ভিপিতে দেখুন আমি এখানে কিন্তু আপনাদেরকে মানে বলেই দিচ্ছি যে আমি মার্কেট দেখছি কিন্তু ভালো কোনো পয়েন্ট পাচ্ছি না, কারণ আজকে নিউজ ছিল যার কারণে ভালো কোনো পয়েন্ট পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে আমি মার্কেট অ্যানালাইসিস করছিলাম, মার্কেট গবেষণা করছিলাম, প্রায় অলমোস্ট ধরুন 5 থেকে 6 ঘন্টার মতো এরকম মার্কেট দেখছিলাম। দেখার পর আমি এখানে কিন্তু আপনাদের সাথে সিগন্যালটি কিন্তু শেয়ার করেছি, এবং সিগন্যালটি শেয়ার করার পর আপনাদের উচিত এই সিগন্যালটি এসএল হিট করুক বা টিপি হিট করুক, যেখানে হিট করুক না কেন আপনারা মানে এন্ট্রি দিয়ে এসএল টিপি সেট করে দিয়ে আপনার মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। তো এটি আসলে একটা সিগন্যাল দেওয়ার পর পরবর্তীতে আর কোনো প্রকার কনফার্মেশন দেওয়ার জন্য কোনো প্রকার পোস্ট এখানে আর করা হবে না। আপনার ধরেই নিতে হবে যে এটা আপনার এসএল হিট করবে, সেটা চিন্তা করে আপনাকে এন্ট্রিটা নিতে হবে। তো এই ভাইটা এখানে আরও কয়েকজন এরকম বলে নাই, সবাই প্রফিট করেছে, অনেক বেশি প্রফিট করেছে, কিন্তু ইনি একটু কনফিউজের মধ্যে আছে। তো আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে মেনশন করে আমি আপনাকে বলছি যে আপনি অবশ্যই আপনি এই ভিডিও দেখার পর পরবর্তীতে যেই প্রবলেমটা ফেস করেছেন এই প্রবলেমটা আপনার ভিতরে আর থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই এই সপ্তাহের জন্য অপেক্ষা করুন, এই সপ্তাহে অনেক ভালো প্রফিট হবে আশা করছি। এই সপ্তাহে যা প্রফিট, গত সপ্তাহে যা প্রফিট হয়েছে তার থেকে অন্তত মানে 50% বেশি প্রফিট করার চেষ্টা করবেন সবাইকে। আর আমি একদম 100% শিওরলি বলতে পারছি না, বাট একদম 99% বা 95% শিওর যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফরেজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন হিট করতে ভুলবেন না।